আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস এটা এমন এক মাস যে মাসে আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। রমজানের মাসের অ্যাড্রেস করছেন, রমজানের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে। একটু গভীর করে খেয়াল করেন, সৌদি আরবে অবস্থিত মদিনা শরীফ, মদিনা শরীফকে কেউ চিনত না, মক্কা শরীফকে কেউ চিনত না। মক্কার পরিচয় নবীর মাধ্যমে, মদিনার পরিচয় নবীর মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের পরিচয় দিচ্ছেন কুরআনুল কারীমের মাধ্যমে। সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল কুরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। যে কুরআনের মাধ্যমে আল্লাহ তাআলা রমজানের শ্রেষ্ঠত্ব বলেছেন, রমজানের পরিচয় দিয়েছেন, একজন মুমিন মুসলমানের উচিত রমজান মাসে অধিক হারে কোরআন তেলাওয়াত করা। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা অনেক সময় নিজেকে ব্যস্ততা এমনভাবে বিভোর করে ফেলে কোরআনের তেলাওয়াত থেকে আমরা দূরে সরে যাই। আল্লাহর সাথে আমরা কোরআনের মাধ্যমে কথা বলার সময়টুকু পাই না। কিন্তু রমজান আমাদের সামনে চলে আসছে, রমজান আমাদের সামনে বিদ্যমান। এই রমজানে আমরা অধিক হারে কোরআন পড়ব, আল্লাহর সাথে কথা বলবো। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী, এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة من رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود بالخير من الريح المرسلة سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার মধ্যে যত মানুষেরা দান করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানশীল হতেন, বেশি দান করতেন। রমজানুল মুবারক যখন চলে আসতো, আল্লাহর নবীর কাছে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসতো। এসে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। আবার আল্লাহর নবী নিজে জিবরাইলকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। শুধু একবার আসতেন না, প্রত্যেক রাত্রে জিবরাইল আমিন নবীর কাছে আসতেন, আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করে শোনাতেন। এমনিভাবে দুইজনের মাধ্যমে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হতো। জিবরাইল আমিন যখন চলে যেতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানের হাতকে অনেক অনেক বাড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালাহ। রমজান মাস যখন চলে আসতো, ঝড় তুফান হলে যেমনিভাবে প্রবল গতিতে বায়ু প্রবাহিত হয়, আল্লাহর নবী তার চাইতে বেশি গতিতে অধিক হারে মানুষের মধ্যে দান করতেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস পাই। রমজান আসলে অধিক হারে কোরআন পাঠ করতে হয় এবং মানুষদের মাঝে দান করতে হয়, সাদকা করতে হয়। সাহাবায়ে কেরামদের জীবনী যদি আমরা পর্যালোচনা করি, ওনারা রমজান মাসে অনেক দান করতেন। শুধু তাই নয়, রমজানে যারা গরিব দুঃখী তাদের রমজান ইফতার সাহরি যেন সহজ হয়, এজন্য আল্লাহর নবী
রমজানের আগে থেকেই শাবান মাস থেকেই সাহাবায়ে কেরামগণ দান সদকা করতেন, গরিব দুঃখী মানুষদের মাঝে খাবার পৌঁছায় দিতেন, অর্থ সম্পদ যা কিছু আছে যাতে রমজানটা তাদের জন্য সহজ হয় তাদের বাসায় খাবার পৌঁছিয়ে দিতেন। এজন্য আমরা যারা বিত্তবান আছি, টাকা পয়সাওয়ালা আছি, আমরাও আমাদের সমাজে যারা একটু আর্থিকভাবে অসচ্ছল তাদের বাসায় আমরা রমজানের যেই কিছু প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা দিয়ে দিব, অর্থ আমরা দিয়ে দিব। এবং অবশ্যই কুরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে।